সিঙ্গেল স্ক্রিন টু মাল্টিপ্লেক্স। তাণ্ডব এখন প্রত্যেক জায়গাতেই তাণ্ডব চালাচ্ছে। এই ভিডিওতে তাণ্ডবের ফার্স্ট ডে ওপেনিং ডে এর কালেকশন শেয়ার করব এবং যে ইনফোটা দিব সেটা হচ্ছে বিএমআর পেজ থেকে নেওয়া। দেখেন এটা কিন্তু অনেক বিশ্বস্ত একটা সোর্স, সেটা কিন্তু 99% ট্রু। দেখেন গতকালের রিভিউতে কিন্তু বলেছি, তাণ্ডবের যখন রিভিউ দিচ্ছিলাম আমি আমার পেজেও একটা স্ট্যাটাস দিয়ে জানাই যে এটা মেঘা মেঘা ব্লকবাস্টার। ইভেন রিভিউতে বলি যে এটাকে যদি কেউ অন ওয়ার্ডে ডিসক্রাইব করতে বলে তাহলে এটা ব্লকবাস্টার। কারণ একটা সিনেমায় যে যে এলিমেন্ট থাকলে বা যা রাখলে সেটা সিঙ্গেল স্ক্রিন টু মাল্টিপ্লেক্সের অডিয়েন্স গ্রহণ করবে, একসেপ্ট করবে, তারা রিপিটেড দেখবে, সেই বিষয়বস্তুগুলো কিন্তু তাণ্ডবে ছিল। তুফান দেখে বলেছিলাম যে এটা ব্লকবাস্টার। রিভিউগুলো এখনো ইউটিউবে রয়েছে, চ্যানেলে রয়েছে, গিয়ে দেখে আসতে পারেন। সেটাতেও বলেছিলাম ভাই এটা মেঘা ব্লকবাস্টার। পরবর্তীতে সেটা কিন্তু ইন্ডাস্ট্রি হিট হয়ে গেছে। এরপরে যদি দেখেন বরবাদ, সেটার ক্ষেত্রেও বলেছিলাম যে এটা সব রেকর্ড ব্রেক করে ফেলবে, সেটা কিন্তু ইন্ডাস্ট্রি হিট হয়েছে। এবার যদি তাণ্ডবের কথা বলি, এটাও কিন্তু ব্লকবাস্টার হতে যাচ্ছে। দেখেন পূর্বের যে সিনেমাগুলো, সেই সিনেমাগুলোর রেকর্ড সারিয়ে যাবে কি যাবে না সেটা বলতে পারবো না, বাট তাণ্ডব যে ব্লকবাস্টার হবে এই তকমাটা পাবে এটা কনফার্ম থাকতে পারে। তবে এটা ইন্ডাস্ট্রি হিট হবে কি হবে না এটা 7 দিন পরে অডিয়েন্স রেসপন্স দেখে সেই কথাটা বলা যাবে। যাই হোক, এবার আসি তাণ্ডবের ডে ওয়ান ওপেনিং ডে এর কালেকশন কত ছিল মাল্টিপ্লেক্স থেকে অনলি। এখানেও সব রেকর্ড ব্রেক করে দিয়েছে। আপনাদেরও হয়তো মনে আছে মাল্টিপ্লেক্সে সর্বোচ্চ ওপেনিং ছিল এখন পর্যন্ত দরদের 29 লাখ। সেটা কোনো ঈদ রিলিজ ছিল না, যার কারণে অনেক বেশি শো নিয়েও চলেছে। বাট তাণ্ডব এর চেয়েও কম শো নিয়ে ওপেনিং ডে এর কালেকশন ছিল অ্যারাউন্ড 37 লাখ টাকা। সো এটা কিন্তু হিউজ বলতে হিউজ। এখন বলতে পারেন এতগুলো ক্যামিওস, এরকম একটা সিনেমা, রায়হান রাফি শাকিব খানের জুটি, এর থেকে বেটার আমরা আশা করেছিলাম। এটা আপনাদেরকে মনে রাখতে হবে যে সিনেমাটা রিলিজ পেয়েছে ঈদুল আজহাতে। ঈদুল আজহা মিনস আপনার সকালের যে 11টার শোটা থাকে সেখানে তো দর্শক খুব একটা পাবেনই না, কারণ সবাই কুরবানি নিয়ে ব্যস্ত থাকে। ইভেন যদি আমরা দুপুরের শোর কথা বলি সেখানেও হয়তো 30 থেকে 40% পাবেন, কারণ ঈদুল আজহাতে কুরবানি ঈদে আপনার 3টা 4টা বা 5টা পর্যন্ত মানুষ ব্যস্তই থাকে। এর পরবর্তী যে শো থাকে 5টা বা 6টা থেকে, সেটা থেকে দর্শক টানে। আজকে যে কালেকশনটা আসবে ডে 2তে, এইটা কিন্তু হিউজ হবে। ধারণা করা হচ্ছে 50 লাখ প্লাস আসবে। এর সাথে যদি ঈদের বাকি সিনেমাগুলোর একটু ইনফরমেশন দেই, তার ভিতর ভাই সবগুলো সিনেমার খারাপ অবস্থা। একমাত্র ইনসাফ হয়তো 5 লাখ বা 6 লাখ অ্যারাউন্ড এরকম কালেকশন করেছে মাল্টিপ্লেক্স থেকে। এবং এই যে ঈদের বাকি সিনেমাগুলো, এটার টার্গেটই কিন্তু আপনার সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স। তাদের কিন্তু সিঙ্গেল স্ক্রিন নেই, থাকলেও 1টা 2টা সেটা থেকে তারা কিরকম কি কালেকশন করবে। বাট এদের মেইন টার্গেটটা কিন্তু মাল্টিপ্লেক্স। সো ঈদের যতগুলো সিনেমা দেখলাম তার ভিতর নীলচক্র অ্যারাউন্ড 1 লক্ষ টাকাও কালেকশন তুলতে পারেনি। খুবই বাজে অবস্থা। আমি তো মাঝে মাঝে ফেসবুকে পোস্ট দেখি সুপারস্টার আরিফিন শুভু লেখেন। সো সুপারস্টার মানে জানেন? যাই হোক, এই ভিডিওতে আর না বলি, এটা নিয়ে পরবর্তীতে একটা ভিডিও আসবে। সো এই ছিল তাণ্ডবের ওপেনিং ডে এর কালেকশন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।